কি দাদাকে যদি আপনি উপদেষ্টা রাখেন দেশ ভালো চলবে 100% আমার জায়গা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কিছু কথা বলবো ডক্টর ইউনূস স্যারকে নিয়ে এবং উপদেষ্টা তার সাথে যারা অঙ্গ সংগঠনে আছেন তাদেরকে নিয়ে। আমার কথা হচ্ছে যে সর্বপ্রথম যখন ডক্টর ইউনূস স্যার উপদেষ্টা হন তখন আমি অনেকটা খুশি হয়েছিলাম এবং অনেকেই সাথে আমি ঝগড়াটিও করেছি, যেন আমার কাছাকাছি যারা আছে যে বলেছি এনজিও মার্কা লোক দিয়ে কখনো দেশ চলবে না, কিন্তু সেই মানুষগুলোর সাথে আমি তর্ক বিতর্ক করে আসছি। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস স্যারকে কিছু কথা বলতে চাচ্ছি আমি, কারণ আমি সাধারণ মানুষ হিসেবে আমার কথা বলার অধিকার আছে। সেই ক্ষেত্রে আপনারা যাদেরকে বর্তমানে উপদেষ্টায় নিচ্ছেন বা যাদেরকে নিয়ে দেশ পরিচালনা করছেন, এখানে অসংখ্য মানুষ আছে যারা মনে করেন যে রাষ্ট্রবিরোধী, মানে মানুষের মঙ্গল কামনা করতেছে না, এবং যারা আপনারা উপদেষ্টা আছেন তাদেরকে সহযোগিতা করতেছে না, তলে তলে আপনাদের ক্ষতি করার যারা সেটা করার চেষ্টা করতেছে বা করবে। কিন্তু সেই মানুষগুলো আপনারা নিয়োগ দিচ্ছেন উপদেষ্টায়। এই ফারুকিকে নিয়ে যে বিভিন্ন ঝড় বয়ে যাচ্ছে এগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা উপদেষ্টা লোক পাচ্ছেন না। আমি কিছু লোকের তালিকা বলি, এই লোকগুলোকে নিয়ে দেশ পরিচালনা করেন যাতে করে আপনার নাম বৃদ্ধিভাবে সুনাম অর্জন করতে পারবেন, প্লাস দেশ ভালো চলবে। যদি প্রথমেই আমি বলি, আমি বলছি আমার বলার অধিকার আছে সেই জায়গা থেকে। যদি কেউ সহমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যেমন আসিফ মাহতাব, সে এই যুদ্ধের সাথে, এই দেশ স্বাধীনের সাথে, এই জুলাই অভ্যর্থনের সাথে যথেষ্ট ভূমিকা আছে, এবং এর পূর্বে থেকেই সে মানুষটা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবার পরিচিত একটা মুখ। এই যে আন্দোলনের সময় কিন্তু সে জেল কেটেছে, তার উপর টর্চার হয়েছে, নির্যাতন হয়েছে, সে বিষয়গুলো সবাই জানেন। তারপর আছে যদি বলি আহমদুল্লাহ হুজুর, তাকে কিন্তু পূর্বে প্রস্তাব রাখা হয়েছিল, সে বলছিল যে আমার সে যোগ্য ব্যক্তি আছে তাকে বসান, তাহলে দেশ ভালো চলবে। সে কিন্তু বলে না যে আমি করব না, তারপর বলছে যে এইটা যে যদি যোগ্য ব্যক্তি আপনারা খুঁজে না পান তাহলে আমি তালিকা দিচ্ছি, তারপর যদি মনে করেন যে আমাকে প্রয়োজন তারপর আমাকে ডাকেন। সে মানুষগুলোকে বসান, কাজে লাগবে, নিঃস্বার্থে দেশের জন্য কাজ করবে। বিষয়টা বুঝতে পারছেন? তারপরে এই যে সোশ্যাল মিডিয়ায় আর একজন লোক ভাইরাল আছে, ইলিয়াস, হ্যাঁ, সাংবাদিক। তো এইরকম অসংখ্য লোক আছে, আপনারা যদি খুঁজে বের করেন, অসংখ্য মেধাবী, গুণী, জ্ঞানী এবং নিঃস্বার্থহীন লোক অসংখ্য লোক আছে। কিন্তু যাদেরকে নিয়ে বর্তমানে আপনারা এই সংসদ পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, যাদেরকে নিয়ে আপনারা মনে করেন যে রাজ্যের নীতি নির্ধারণ ধার্য করতেছেন, সেই মানুষগুলো কি আধাও আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছে, না সেই মানুষগুলো আবার সেই পূর্বের মতো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করতেছে? সেগুলো কি আপনাদের বোধগম্য হচ্ছে না? আপনারা কি সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন না? আপনার সহকারী যারা আছে তারাও কি ঘাটাঘাটি করে না যে কোন মানুষগুলো কি চাচ্ছে বা কাদেরকে দিয়ে নিয়ে দেশ ভালো চলবে? আপনারা কিন্তু কোনো নির্বাচনকৃত কোনো দল না, নির্বাচনকৃত আপনারা সংসদ সদস্য না, নির্বাচনকৃত উপদেষ্টা না, আপনাদেরকে বানানো হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যখন কাউকে উপদেষ্টা নেবেন অবশ্যই আপনাদের সেই জিনিসটা পাবলিশ করার পূর্বে প্রয়োজন আছে, মানুষের মতামত নেওয়ার প্রয়োজন আছে। আপনারা যদি মানুষের মতামত না নিয়ে কাজ করেন, সেটা কিন্তু এই যে আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, সেই স্বাধীনতার রূপরেখা লঙ্ঘন করা হচ্ছে আমি মনে করি। কারণ দেশ স্বাধীন করা হয়েছে এই ক্ষেত্রে মানুষ যে গৃহবন্দী ছিল, মানুষ বাকরুদ্ধ ছিল, মানুষের যে ন্যায্য অধিকার ছিল সেইটা থেকে বঞ্চিত ছিল, সেই ক্ষেত্রে এই দেশ স্বাধীন করেছে বাংলার মানুষ, ছাত্র সমাজ মিলে বাংলার মানুষ দেশ স্বাধীন করেছে। তার মানে এই না যে আপনাদের মন গড়া, আপনারা এখন ক্ষমতায় বসছেন, ক্ষমতা পাইছেন, মন গড়া আপনারা আপনাদের মতো যাকে খুশি তাকে উপদেষ্টা নিলেন, যাকে খুশি তাকে নিয়ে দেশ পরিচালনা করলেন, যাতে করে দেশের ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলো আশা করি আপনারা করবেন না। কারণ সেই জিনিসগুলো যদি আপনারা করেন তাইলে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে। তো আবারও সেই উচ্চ জনতা যদি খেপে যায় তা আবারও স্বাধীন করা তাদের কাছে কোনো ব্যাপার না। কারণ যেহেতু তারা মনে করেন বুক পাতা শিখেছে, যেহেতু তারা গুলি ভয় পাচ্ছে না, যেহেতু তারা শহীদ হবে সেটা ভয় পাচ্ছে না, যেহেতু তারা আহত হবে, নিহত হবে, এগুলো ভয় পাচ্ছে না, তো সেক্ষেত্রে এই ধরনের রূপরেখা না করাটা আমি মনে করি আমার জায়গা থেকে উত্তম। তো আপনারা যারা উপদেষ্টা আছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে এইটাই যে সঠিক মানুষকে নির্বাচন করে সঠিক মানুষকে নিয়ে দেশ পরিচালনা করেন, যাতে করে বাংলার মানুষ তাদের ন্যায্য আদায় ফিরে পাবে বা বাংলার মানুষ মানে সুস্থ শান্তভাবে বসবাস করতে পারবে। সেই জিনিসটাকে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।